আজকের ভিডিওতে অসাধারণ একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র ৪১ বার আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, আপনার জিন্দেগিতে যত সমস্যা আছে, যত মুসিবত আছে, বিপদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের বরকতে সব সমস্যার সমাধান তিনি করে দেবেন। ব্যবসা নিয়ে সমস্যায় আছেন, চাষ নিয়ে সমস্যায় আছেন, কারোর সঙ্গে লেনদেন করছেন এবং সেই লেনদেন নিয়ে সমস্যা তৈরি হয়ে গেছে, এইভাবে করে কারো কাছে টাকা দিয়েছিলেন ধার হিসেবে এবং সেই টাকা সে পরিশোধ করছে না, বারবার ঘোরাচ্ছে, সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ করছে না। আপনি কঠিন সমস্যার মধ্যে আছেন, অথবা হঠাৎ অনেক টাকার প্রয়োজন সামনে এসে গেল এবং এত টাকার প্রয়োজন আপনি কিভাবে পূরণ করবেন। প্রিয় দর্শক, এইভাবে করে হাজার সমস্যা যদি থাকে, আল্লাহ পাক হাজার সমস্যার সমাধান তিনি দ্রুত করে দেবেন এই জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরটি এতটাই দামি, এতটাই ফজিলতপূর্ণ, উপকারী আমাদের জন্য, গোটা দুনিয়া সমান সোনা আল্লাহ পাকের রাস্তায় দান করলে যত সওয়াব আপনি পাবেন, তার থেকে বেশি সওয়াব আপনি লাভ করে নিতে পারবেন এই ছোট্ট জিকিরটি করলে। বলুন সুবহানাল্লাহ। এত দামি, এত বড় ফজিলত ওয়ালা এই জিকির। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই জিকির এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, গোটা দুনিয়া যদি আপনি এক পাল্লায় রাখেন আর এই জিকিরকে যদি আপনি এক পাল্লায় রাখেন, তো এই জিকিরের ওজন বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জিকিরে এতটা পাওয়ার, এতটা শক্তি আছে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দুনিয়ার সঙ্গে আপনি যদি আসমানের সূর্য চন্দ্রকেও যদি রেখে দেন, তবুও এই জিকিরের ওজন বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি আসমানকেও রেখে দেন, 7 আসমান, চন্দ্র, সূর্য এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলো যদি আপনি একত্রিত করে এক পাল্লায় রাখেন, তবুও এই জিকিরের ওজন সমান হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন এই জিকিরটি কতটা দামি এবং কতটা পাওয়ারফুল, শক্তিশালী। প্রিয় দর্শক, এই জিকির এতটাই ফজিলতপূর্ণ, জাহান্নামের সমস্ত আগুনকে নিভিয়ে দিতে সক্ষম। বলুন সুবহানাল্লাহ। এতটা পাওয়ারফুল, শক্তিশালী এই জিকির। তো প্রিয় দর্শক, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে তিনার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি এই জিকিরের মাধ্যমে তিনাকে স্মরণ করুন। ইনশাআল্লাহ হাজার সমস্যার সমাধান আপনার হবে, দ্রুত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে কঠিন থেকে কঠিন সমস্যা, বিপদ আপদ, মুসিবত, পেরেশানি হতে আপনাকে রক্ষা করে দেবেন, আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই জিকিরটি যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিফাক হতে আপনাকে মুক্তি দেবেন, অর্থাৎ আপনি মুনাফিক হতে নিরাপদে থাকবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে সমস্ত মানুষদের মধ্যে সেই মানুষদেরকে আল্লাহ পাক সবচাইতে অপছন্দ করেন যারা মুনাফিক। প্রিয় দর্শক, মুসলমান হয়েও অনেকে মুনাফিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মুনাফিকদেরকে তিনি অনেক অপছন্দ করেন। প্রিয় দর্শক, মুনাফিক কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ওই কথা বলে, মিথ্যা কথা বলে, যারা অহরহ মিথ্যা বলে তারা প্রকৃত মুসলমান নয়, তারা কার্যত মুনাফিক। এভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা ওয়াদা দেয়, ওয়াদা করে, এরপরে ওয়াদা পূরণ করে না, ওয়াদা খেলাফ করে, তারা হচ্ছে মুনাফিক। এইভাবে করে যারা আমানতের খেয়ানত করে, তারা হচ্ছে মুনাফিক। কার্যত এরা হচ্ছে মুনাফিক। যারা মুনাফিক হয় তাদের মধ্যে এই বদ অভ্যাস, এই বদ গুণগুলো থাকে।
প্রিয় দর্শক, আমরা সকলেই জানি মিথ্যা কথা বলা গুনাহে কবিরা। যখন কোনো মানুষ মুখ দিয়ে মিথ্যা উচ্চারণ করে, তখন এই মিথ্যার দুর্গন্ধে রহমতের ফেরেশতারা তার হতে কয়েক কিলোমিটার দূরে সরে যায়। প্রিয় দর্শক, মিথ্যা কথা এত বড় জঘন্য গুনাহ। প্রিয় দর্শক, মুনাফিকদের আলামতই হচ্ছে যে তারা যখনই কথা বলবে মিথ্যা কথা বলবে। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই যারা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক বলছেন তারা কিয়ামতের দিনে জাহান্নামে যাবে এবং জাহান্নামের সবচাইতে নিজ স্তরে তাদের অবস্থান হবে। প্রিয় দর্শক, জাহান্নাম বিরাট জগৎ এবং এই কঠিন জগতে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের শাস্তি আছে, শাস্তির এক একটা স্তর আছে এবং এই জাহান্নামের মধ্যে সবচাইতে কঠিন শাস্তি দেওয়া হবে জাহান্নামের অতল তলে, অর্থাৎ একেবারে নিচ স্তরে। আল্লাহ পাক বলছেন এই সমস্ত মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের নিচ স্তরে। তাহলে আপনি চিন্তা করুন মুনাফিকদের উপরে আল্লাহ পাক কতটা অসন্তুষ্ট হন এবং মুনাফিকদের জন্য কতটা কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। তো প্রিয় দর্শক, মুনাফিক আকীদাগত হয় এবং কার্যত হয়। আকীদাগত মুনাফিক মানে অন্তরে কুফরি, কিন্তু সমাজে সে বলে বেড়ায় আমি একজন মুসলমান, আসলে সে কাফের। এটা হচ্ছে বিশ্বাসগত মুনাফিক। আর কার্যত মুনাফিক হচ্ছে যে মুনাফিকদের কিছু বদ গুণ, বদ চরিত্র আছে, মুসলমান হয়েও এই রকম বদ গুণ যদি তাদের মাঝে থাকে তাহলে তারা কার্যত আমালান তারা মুনাফিক। যেমন মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা ইত্যাদি। প্রিয় দর্শক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আপনি যদি মুনাফিকদের এই সমস্ত চরিত্র, এই সমস্ত বদ গুণ নিজের জীবনে এসে যায়, অর্থাৎ মিথ্যা কথা বলে ফেলেন, ওয়াদা খেলাফ করে ফেলেন এবং আমানতের খেয়ানত করে ফেলেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনি জিকির করবেন। আল্লাহ পাক এই জিকিরের বরকতে আপনাকে ক্ষমা করবেন, আপনাকে মাফ করবেন। আর দ্রুত মুনাফিকদের এই অভ্যাস হতে, মুনাফিকদের এই বদ চরিত্র হতে আপনাকে আল্লাহ পাক মুক্তি দেবেন, আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন, যাতে করে আপনার জীবনে মুনাফিকদের এই সমস্ত বদ গুণ আপনার জিন্দগিতে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের বরকতে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আমি আপনি কিয়ামতের কঠিন দিনে আমাদের কাতার মুনাফিকদের কাতারের সঙ্গে থাকবে না, আমাদের কাতার ইমানদারদের সঙ্গে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে ইমানদারদের দলভুক্ত করে দেবেন। আল্লাহ পাকের যারা মাহবুব বান্দা তাদের দলভুক্ত করে দেবেন। আর যারা মুনাফিক তাদের হতে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকির এমন একটি আমল, জিকির এমন একটি ইবাদত, যে জিকিরের বরকতে, যে জিকিরের ওসিলাতে মুনাফিক হতে নাজাত পাওয়া যায়, নিফাক হতে রক্ষা পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি এই অসাধারণ জিকিরটি করেন তো ওই দিনে সবচাইতে নেকি সওয়াব আপনি বেশি অর্জন করবেন। অসাধারণ এই জিকির। প্রিয় দর্শক, এই জিকিরটি আপনি করুন, আন্তরিকতার সহিত করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জিন্দগিতে শান্তি, চैन, সুকুন তিনি দান করবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে সাকিনা নাজিল করতে থাকেন। আর সাকিনা হচ্ছে দিলের শান্তি, দিলের চैन, সুকুন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দৌলত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার দৌলত, সম্পদ সব যদি আপনার কাছে থাকে, এর পরেও যদি আপনার জিন্দগিতে চैन, সুকুন না থাকে, শান্তি না থাকে, তাহলে এই দুনিয়ার দৌলত আপনার জন্য বিপদ, এই দুনিয়ার সবকিছু আপনার জন্য বিপদ। আপনার কিছুই ভালো লাগবে না, এই দুনিয়াটা বেস্বাদ হয়ে যাবে। দুনিয়ার আনন্দ, দুনিয়ার এনজয়
আপনি কখনো অনুভব করতে পারবেন না। আপনি নাখোশ থাকবেন, আপনি দুঃখিত হয়ে থাকবেন, যন্ত্রণা কষ্ট আপনার জিন্দগিতে থাকবে। প্রিয় দর্শক, এই সমস্ত যন্ত্রণা কষ্ট এবং বেচাইনি অশান্তি বিপদ মুসিবত হতে আপনি যদি নিজেকে হেফাজত করতে চান, রক্ষা করতে চান, তাহলে আপনি জিকিরটি করতে পারেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনার জিন্দগিতে সাকিনা শান্তি দান করে দেবেন, আপনার মনের সমস্ত অশান্তিকে দূর করে দিয়ে শান্তি প্রশান্তিকে বিরাজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতিরা, তোমরা জিকিরকে আঁকড়ে ধরো, কেননা ফাইন্নাহু যিকরুল্লাহ, এই জিকির তোমার আলোচনার কারণ হবে, তোমার প্রশংসার কারণ হবে। অর্থাৎ মহান রব্বুল আলামিন, আরশের মালিক, গোটা দুনিয়ার স্রষ্টা, গোটা পৃথিবীর যিনি মালিক, নিয়ন্ত্রণকারী, চিরঞ্জীব এবং সকলকেই রক্ষাকারী, সেই মহান রব্বুল আলামিন তিনি তিনার নৈকট্যশীল ফেরেশতাদের সামনে তোমার প্রশংসা করবে, তোমার আলোচনা করবে, তোমার জিকির হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমার জিকির করবেন তিনার শান অনুযায়ী। তুমি আল্লাহ পাককে স্মরণ করবে তোমার যোগ্যতা অনুযায়ী, তোমার শান অনুযায়ী, আর আল্লাহ পাক তোমার জিকির করবেন আল্লাহ পাকের শান অনুযায়ী। বলুন সুবহানাল্লাহ। কত বড় দৌলত, কত বড় নিয়ামত আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিকির তোমার জন্য এই জমিনের বুকে নূর হয়ে যাবে। অর্থাৎ এই জমিনের বুকে, এই দুনিয়ার জিন্দগিতে যতদিন তুমি থাকবে, আল্লাহ পাক এই জিকিরকে তোমার জন্য নূর বানিয়ে দেবেন। ফলে উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ পাক বরকত দান করতে থাকবেন। ফলে আপনি আরাম আয়েশের সঙ্গে, চায়েন সুকুনের সঙ্গে আপনি থাকতে পারবেন। সবকিছু ভালো লাগবে, খেতে ভালো লাগবে, উঠতে বসতে ভালো লাগবে, শুতে ভালো লাগবে, মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগবে। টেনশন, দুশ্চিন্তা, হতাশ এগুলো হতে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ জিকিরের বরকতে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জিকিরকে আঁকড়ে ধরো। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি বলেছেন, হে আমার বান্দা ও বান্দিরা, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, তোমাদের প্রতিপালক তোমার জিকির করবে। তোমরা আমার জিকির করবে আমার শব্দমালার মাধ্যমে, আর আমি তোমাদের জিকির করব তোমাদের সমস্যাকে দূর করে দিয়ে, তোমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে, তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে, এইভাবে করে তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিয়ে আমি তোমার জিকির করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আর তোমরা আমার যেন না শুকর হয় না, অকৃতজ্ঞ হয় না, তোমরা যেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে থাকব। শুধু সন্তুষ্ট হব না, তোমাদের জিন্দগিতে নিয়ামতকে আমি বাড়াতে থাকব। সব নিয়ামত, টাকা পয়সা থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব নিয়ামত আমি তোমাদের জন্য বাড়িয়ে দেব। ফলে তোমরা অনেক কষ্ট, বিপদ আপদ, মুসিবত, অভাব অনটন হতে, পেরেশানি, দুশ্চিন্তা হতে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারবে, সুখে শান্তিতে থাকতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে জিকিরটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, অসাধারণ জিকির। দুনিয়া এবং পরকালের কামিয়াবি রয়েছে এই জিকিরের মধ্যে। দুনিয়া এবং পরকালের সকল কল্যাণ মঙ্গল এই জিকিরে রয়েছে। অমঙ্গল অকল্যাণ, বিপদ মুসিবত, জাহান্নামতে মুক্তির উপায় এই জিকির। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি এবং আমরা জিকিরটি কিভাবে আমরা করব। আপনি যখন জিকিরটি করবেন, দিনে করুন অথবা রাতে, যখনই আপনি করবেন, সর্বপ্রথম আপনি ওযু করে নেবেন। আপনি পাক ও পবিত্র অবস্থায় আপনি জিকিরটি করবেন। প্রিয় দর্শক, উত্তম রূপে ওযু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর সমস্ত মনোযোগ দুনিয়া হতে হটিয়ে আল্লাহ পাকের দিকে করবেন। তিনার উপরে তাওয়াক্কুল করবেন, আশা রাখবেন, তিনার রহমতের আশা করবেন, এবং আপনি যে উদ্দেশ্যে জিকিরটি করছেন, যে মাকসুদ, যে উদ্দেশ্য পূরণে, সেটা আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন। আপনার হাজত প্রয়োজন অবশ্যই পূরণ করে দেবেন এবং হাজার সমস্যার সমাধান তিনি অবশ্যই করে দেবেন। এর প্রতি 100% বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আপনি জিকিরটি শুরু করবেন।
প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়বেন জিন্দেগীর সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, 3 বার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম একবার পড়ে নেবেন। এরপর আপনি মূল জিকিরটি আপনি পড়বেন। প্রিয় দর্শক, আপনি 41 বার বিরতিহীন ভাবে জিকিরটি করবেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রিয় দর্শক, এই হচ্ছে জিকির। এই জিকিরটি আপনি ধীর স্থির ভাবে আন্তরিকতার সহিত আপনি 41 বার পড়বেন। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ জিকিরটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।